আসসালামু আলাইকুম সুপ্রদর্শক। বাংলাদেশে আওয়ামী লীগ দাবি করে আওয়ামী লীগ এদেশের সবথেকে জনপ্রিয় দল। জনগণ তাদেরকেই চায়। তো আপনারা জানেন যে এখন উপজেলা নির্বাচন চলছে। তো এই নির্বাচনে মাত্র 36% ভোট পড়েছে। এটা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনারের তথ্য অনুযায়ী। বিরোধী দলগুলো মনে করে 4%, 5%, 2% ভোট পড়েছে। তো অধিকাংশ ভোট কেন্দ্রে 20%-এর কম পড়েছে ভোট। এজন্য বিএনপির এক নেতা তিনি বলেছেন, সারা দেশে যদি আওয়ামী লীগের এত ভক্তবৃন্দ থাকে তাহলে নির্বাচনের সময় এত ভোট তাদের তথ্য অনুযায়ী কেন এত কম ভোট পড়ছে। সুপ্রদর্শক, এই বিষয়টি তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক। আমরা তার মুখ থেকে জেনে আসবো। নির্বাচন থেকে চূড়ান্তভাবেই মানুষ তাদের মুখ ফিরিয়ে নিয়েছে। আওয়ামী লীগ সকাল সন্ধ্যা যত গল্প করুক, কোনো অবস্থাতেই জনগণকে এখন আর ভোটের মাঠে হাজির করাতে পারছে না। আপনারা দেখেছেন যে ঢাকঢোল পেরিয়ে বিভিন্ন ধরনের উৎসাহ উদ্দীপনা দিয়ে জনগণকে ভোটের মাঠে উপস্থিত করাতে চেয়েছিল এই উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সেখানে তাদের নিজেদের দলীয় প্রতীক পর্যন্ত বরাদ্দ দেয়নি। কারণ হচ্ছে তারা চেয়েছে এই নির্বাচনে যাতে করে তাদের আওয়ামী লীগের মধ্যেই প্রার্থী হয়ে যেভাবেই হোক মানুষকে ভোটার হিসাবে যারা আছেন তাদেরকে ভোট কেন্দ্রে উপস্থিত করার। কিন্তু সবচাইতে নির্লজ্জজনক ঘটনা ঘটেছে এবছরও এই আওয়ামী লীগের কারচুপির নির্বাচনেও। আপনারা জানেন যে আমরা বলেছি জাতীয় সংসদ নির্বাচনেও কারচুপি হয়েছে, যেখানে 2%, 3%, কোনো কোনো জায়গায় সর্বোচ্চ 5% মানুষও ভোটার উপস্থিতি হয় নাই, কিন্তু সেটাকে তারা 41%-এর মতো দেখিয়েছে। ঠিক এই নির্বাচনেও তারা কারচুপি করেছে, একক নির্বাচন করেছে, নিজেদের মতো সব সাজিয়েছে। তারপরেও তাদের সেই পার্সেন্টেজটা এখন পর্যন্ত এসে দাঁড়িয়েছে 36% ভোটার উপস্থিত হয়েছে আওয়ামী লীগের এই নির্বাচন কমিশনের ভাষ্য মতে। এবং 139টি আসনে নির্বাচন হয়েছে, যার মধ্যে 81টি আসনই 20%-এর নিচে নির্বাচন হয়েছে। মানে 20% মানুষও উপস্থিত হয়নি আওয়ামী লীগের হিসাব অনুযায়ী বলছি। আমাদের জাতীয় নির্বাচন যেভাবে সকল দলমতের লোকেরা অংশগ্রহণ করলে সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন হলে যেরকম পার্সেন্টেজ হয় সেটা নয়, এটা আওয়ামী লীগের নির্বাচন আওয়ামী লীগের মধ্যেই। তাহলে সারা বাংলাদেশে যে আওয়ামী লীগ দাবি করছে যে আমাদের লক্ষ লক্ষ ভক্ত অনুরক্ত রয়েছে, প্রত্যেক জায়গায় জনগণ আওয়ামী লীগের সাথে রাজনীতি করছে, আওয়ামী লীগকে পছন্দ করে, তাদের কি লজ্জা শরম বিন্দু পরিমাণ আছে? আজকের এই শেখ হাসিনা যখন বলে, ওবায়দুল কাদের যখন বলে, তাদের কি কোনো হায়া শরম বিন্দু পরিমাণ আছে যে তারা তাদের এই নির্বাচন করেছে? সেই নির্বাচনেও উপজেলা নির্বাচনেও তারা কি পার্সেন্টেজ পেয়েছে? 80-81টার মানে সিট 139-এর মধ্যে সেখানে 20%-এর নিচে মানুষ উপস্থিত হয়েছে। মানে 20% ভোটারও সেখানে আকৃষ্ট করতে পারে নাই। এমনকি আপনারা শুনলে অবাক হবেন যে সেখানে 10 থেকে মানে 81টার মধ্যে 20% কম ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আবার তাদের মধ্যে 10 জন ব্যক্তি যারা মোট ভোটারের 10% ভোটও পায় নাই, 10%ও পায় নাই। এরপরে বিনা মানে ভোটে তো চেয়ারম্যান নির্বাচিত অনেকে হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে, সেটা ভিন্ন হিসাব। কিন্তু আপনি দেখেন যে বিগত দিনে 2009 সাল যেটা দেখবেন সেটাও আওয়ামী লীগের আমল। সেই 9 সালের নির্বাচনেও মিনিমাম 63.32%-এর একটা পার্সেন্টেজ দেখানো হয়েছিল। তারপরে 2014 সালে এটা হয়েছে 61%, এবং 2019 সালে হয়েছে 40.22%, আর 2024 সালে এসে দাঁড়ালো সেটা 36.10%, এবং সেটা 139টি আসনের মধ্যে, তাও আবার 81টি আসনে মাত্র 20%-এর নিচে, তার মধ্যে 10 জন আবার 10%-এর নিচে। এটা আওয়ামী লীগের হিসাব থেকে বলছে। এখন আসেন বিশ্লেষণে, যে নির্বাচন নিয়ে যে বিভিন্ন বক্তব্য আওয়ামী লীগ দিয়ে যাচ্ছে সন্তোষজনক। নির্বাচন কমিশনার নিজে বলেছেন যে জাতীয় সংসদের চাইতে ভালো নির্বাচন হয়েছে এবারের এই মানে কি বলে উপজেলা পরিষদ নির্বাচন। তো উপজেলা পরিষদ নির্বাচন যদি ভালোই হয়, আপনাদের দাবি অনুযায়ী তো এই সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল 41%, আর এখন 20%-এর নিচে অনাভারাইজ 36% দেখিয়েছেন, এবং বিনা ভোটে মানুষ হয়েছে। সেই নির্বাচনকে আপনি মানে পার্সেন্টেজেও আপনি ভোটার উপস্থিত কম হয়েছে, সেটাকে আপনি আপনাদের এই 7 তারিখের সংসদ নির্বাচনের চাইতেও ভালো কিভাবে দাবি করলেন? তার মানে দাঁড়ালো যে সংসদ নির্বাচনের সময় যে ভোটটা করেছেন সেটা যে একটা চুরি ডাকাতির চরম মাত্রায় ছিল বিধায় 41% দেখাতে পেরেছেন, সেটা আপনার বক্তব্য থেকে আজকে প্রমাণিত হয়েছে। কারণ আপনি বলেছেন ওই নির্বাচনে এই উপজেলা নির্বাচন ওর চাইতে ভালো হয়েছে। তাহলে তো ওই নির্বাচনে আপনার এই 36%-এর কম ভোটার উপস্থিত হওয়ার কথা, 20%-এর কম ভোটার উপস্থিত হওয়ার কথা আপনাদের নিয়ম অনুযায়ী, কিন্তু সেটা তো হয়নি। হয়েছে সেখানে 41%, আর আপনার এখন উপজেলা নির্বাচন যেটাকে ভালো বলছেন সেটা হচ্ছে 20%। আসলে বাংলাদেশের জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে আওয়ামী লীগ থেকে, মুখ ফিরিয়ে নিয়েছে আপনাদের এই নির্বাচন ব্যবস্থা থেকে, মুখ ফিরিয়ে নিয়েছে আপনাদের এই সকল ঝঞ্ঝাল থেকে, মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশের আজকের এই নির্বাচন পদ্ধতি থেকে। জনগণ যায় না, জনগণ ভোট সেন্টারে যাওয়ার আগে এখন জনগণ এত এত বুঝবান, তারা এত সচেতন, তারা বুঝতে সক্ষম
যে আমি নৌকা প্রার্থী না থাকলেও যারাই থাকবে তারাই নৌকা, মানে আপনার পয়সার এপিট ওপিট বলতে কোনো কথা নাই, সব পিটই সমান। আজ আওয়ামী লীগের মার্কা দিলেও যা, না দিলেও তাই, নির্বাচন হলেও যা, না হলেও তাই। অর্থাৎ জনগণ এখন আর আপনাদের এখানে ভোট দিতে যায় না। অথচ বাংলাদেশ ভোট দেওয়ার জন্য স্বাধীনতা অর্জন করেছি আমরা, কিন্তু এই 53 বছর স্বাধীনতার পরে আজ বাংলাদেশের সেই আওয়ামী লীগের হাতে ভোটাধিকারকে ক্ষুণ্ণ করে চরমভাবে কবর রচিত করা হয়েছে, যা এদেশের জনগণ কোনোদিন চিন্তাও করে নাই। এখন মেম্বারি ইলেকশনে কেউ ভোট দিতে যায় না। একটা সময় আমাদের স্থানীয় পর্যায়ের নির্বাচন ছিল আরো বেশি কম্পিটিটিভ, আরো বেশি মানুষের উপস্থিতি, আরো বেশি মানুষ এখানে উপস্থিত হয়ে এখানে কম্পিটিশন হতো, এমন যে মানুষ মানে তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। আর এখন কেউ যাই না। তাহলে আজ বাংলাদেশের গণতন্ত্রের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আপনি বলতে পারেন যে আমি হয়তো এই নিউজ আমার মন মতো বলেছি না। বাংলাদেশের অন্যতম একটি পত্রিকা প্রথম আলোর নিউজে আপনারা যদি দেখেন, তারা কিন্তু এই নিউজটাকেও কোট করেছে। এখানে বিস্তারিত তারা উপরে হেডলাইন করেছে, হেডলাইনের ভিতরে তারা বলিয়ে দিয়েছে যে উপজেলা পরিষদ নির্বাচন ভোটের হার এবার সর্বনিম্ন, এই নামে তারা কিন্তু শিরোনাম করে কিন্তু সেখানে বক্তব্য দিয়েছে, তাদের বিভিন্ন মন্তব্য এখানে তুলে ধরেছে। যদিও এই নির্বাচনে এই 20% ভোটারও কিন্তু যায়নি, কিন্তু তারা দেখিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সারা বাংলাদেশে তাহলে যদি এই দেখানো 20% সত্য হয়, তাহলে আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ হচ্ছে সারা দেশে 20%। মাত্র 20% মানুষ নিয়ে আপনারা আজকের বাংলাদেশের মানুষকে বুঝাতে চাচ্ছেন যে আপনারা বাংলাদেশের গণমানুষের দল। আমরা তো জানি আপনাদের 2%ও নাই, কিন্তু আপনারা ভোট কারচুপি করে যেটা দিয়েছেন সেখানেও প্রমাণ হয় যে 80% মানুষ আজকের ভোটার বিমুখ এই উপজেলা পরিষদ নির্বাচন থেকে, যেখানে আপনি আমাদের ক্যাম্পেইন করতে দেন না, মানুষরা নির্বাচন বিরুদ্ধে লিফলেট বিতরণ পর্যন্ত করতে দেন না, মিছিল মিটিং করতে দেন না, সেই জায়গায়ও আপনারা কিন্তু এটা করতে পারেন নাই। তার মানে আপনাদের জনসমর্থন শূন্যের কোটায়। আজকে কেন এটা হয়েছে? হয়েছে একমাত্র কারণ ভোটের প্রতি অনীহা এসে গিয়েছে। মানুষ এখন আর ভোট দান দেখতে চায় না, ভোট দান করতে চায় না। এই জন্য দায়ী কারা? দায়ী বাংলাদেশের অবৈধ এই ফ্যাসিস্ট সরকার। কারণ বাংলাদেশের বিরোধী দলগুলোর উপরে দমন, নিপীড়ন, নির্যাতন চালিয়ে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক কর্মকাণ্ডগুলো একপেশে করে ফেলেছে, বন্ধ করে দিয়েছে। এখন আর গণতন্ত্র স্বৈরতন্ত্র বলারও দরকার নেই, এখন একদম ডাইরেক্ট রাজতন্ত্র বলে দিতে পারেন। যেটা কিছুদিন আগে আপনার নির্বাচনের আগে বাংলাদেশের জাতীয় সংসদ যে অবৈধ নির্বাচন হয়েছে, তার আগে কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা, বিদেশি মিডিয়ায় পাবলিশ হয়েছে যে 2024-এ শেখ হাসিনা কি করবেন, রাজতন্ত্রের অভিষেক করবেন। আর তাই এখন হচ্ছে বাংলাদেশে। এখন শেখ হাসিনার এই নির্বাচন শুধুমাত্র নামের নির্বাচন। তিনি জানেন যে এখানে একজন ভোটার না আসলেও নির্বাচন একটা করে দেখিয়ে দিবে, করে দিবে, আর তাতে তিনি শান্তি পান। কারণ কেউ আসলেই তো ভেজাল, কোন একজন ব্যক্তি এসে নির্বাচন করলেই তো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, এটা তো তিনি চান না। কারণ প্রতিদ্বন্দ্বী হলে তো আওয়ামী লীগকে কেউ গ্রহণ করবে না। প্রিয় বন্ধুরা আমার, আসুন এই অসৎ নেতৃত্বের হাত থেকে দেশকে রক্ষা করি, বাংলার মানুষকে রক্ষা করি। আর সেটা করতে হলে গণজাগরণ সৃষ্টি করতে হবে, সবাইকে মিলে সর্বদলীয় ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রের পথে বাংলাদেশকে নিয়ে যেতে হবে। সবাই সুপ্রদর্শক, বিএনপি নেতা ডক্টর ফয়জুল হকের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভুল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।